হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, জানি যেদিনের ব্লগটা আমি শেয়ার করছি সেই দিনটা ছিল কোজাগরী লক্ষ্মী পুজো, আমাদের বাঙালিদের জীবনে একটা বিশেষ দিন। কারণ এই সময় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী মেয়ে রূপে আরাধিত হয়। আর আমরা এটাও জানি বিজয়া দশমীর পরে মা লক্ষ্মী প্রত্যেকের ঘরে ঘরে মা লক্ষ্মী রূপেই বিরাজমান হন। তো সেই মতো আমাদের বাড়িতেও এই কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ফুল পাড়তে চলে এসেছিলাম। তো এক থালা ফুল সেদিনকে হয়েছিল, খুব বেশি না হলেও কিছু অযত্নের কারণে গাছে তো ফুল অনেকটাই কম ফুটেছিল। তো আর হচ্ছে গিয়ে এখানে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো কিন্তু সবই আমাদের গাছে, মানে আমার শখের গাছ এগুলো। তো যেটা বলছিলাম যে আমাদের বাড়িতেও কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো খুব ধুমধাম করেই পূজিত হয়। তো এই যেহেতু আমাদের পুজোর দিনকেই সমস্তটা হয়, মানে নাড়ু মোয়া যেগুলো বলো সেগুলো হয় বলে আমার বাবাও কিন্তু খুবভাবে সাহায্য করে, মানে নারকেলগুলো কুড়িয়ে দেওয়া, সবজিটা কুটনো কেটে দেওয়া, এগুলো হয়। যেহেতু আমি আর মা দুজনেই সকাল থেকে এই রান্নার কাজে আর আমি থাকি পুজোর কাজে। তো এখানে কিন্তু আমাদের মানে ফল ঠাকুরকে যেটা দেওয়া হয় লুচি সুজির সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে অন্নভোগও দেওয়া হয়, মানে খিচুড়ি, লাবড়া, ভাজা, চাটনি, পায়েস। আর পায়েস তো অবশ্যই দিতে হয়, কারণ মা লক্ষ্মীর পায়েস বা ক্ষীর খুব পছন্দের জিনিস। তো সেই মতো মা সকালবেলায় পায়েসটা বসিয়ে দেয়, মানে রান্নার শুরুতেই শুভ জিনিস পায়েস, সেই পায়েসটা কিন্তু বসিয়ে দিয়েছে। পায়েস তো হয়েই গিয়েছে, তারপরে কিন্তু তরকারি, খিচুড়ি এগুলো হচ্ছে। আর এইদিকে আমি করছিলাম ঠাকুরের ঘরের যে জোগাড় জানতে, মানে যেইভাবে করে নৈবেদ্য সাজানো, পুষ্পপত্র গোছানো, তারপরে হচ্ছে ঠাকুরকে যে ভুজি দেওয়া সেগুলো সবই গুছিয়ে রেখেছিলাম, ঠাকুরকে সাজানো, মালা পরিয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের বাড়িতে যেটা আমি শুরুর দিন থেকে দেখে আসছি, মানে আমার জ্ঞান থেকে, তো আমাদের কিন্তু ঘট এই দিনটাতে লক্ষ্মীর যে ঘরটা বসে সেটা কিন্তু ঠাকুরমশাই এসেই বসায়, একদম মানে একদম শুরু থেকেই আর কি উনি সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম নীতি মেনে ঘরটা বসায়। আর প্রত্যেক বৃহস্পতিবারে যে পুজোটা হয় সেটা তো আমার মা করে, আর বিয়ের আগে কিন্তু আমি করতাম। আর এই যে মূর্তিটি দেখছো এটাই কিন্তু আমাদের সারা বছর পূজিত হয়। তো আমাদের ঠাকুরমশাই মানে আমাদের গুরুজি কিন্তু ঘরটা স্থাপন করে নিয়ে এবার কিন্তু উনি নানা রকম আচার অনুষ্ঠান শুরু করে দিয়েছে। তো এখানে ঠাকুরকে মালা পরানো শুরু হয়ে গিয়েছিল। মালা পরানোর পর একে একে যে এরকম যা আচার নিয়ম, মানে আমি বারবার বলছি আচার নিয়ম সবটা তো আমরা বুঝতে পারি না, বা হ্যাঁ, ঘট স্থাপনের পর ঠাকুরকে বসানো বা ঠাকুরের চক্ষুদান এই সমস্তটাই কিন্তু হয়। তো সমস্তটা করছেও, বা যেগুলো কী বলে আচমন বলো বা যা যা হয় আর কি, আমি তো ঠিকঠাক মতন জানি না, তো যেগুলো হয় সেগুলো হচ্ছে। আর এদিকে আমাদের সমস্তগুলো সাজানো গোছানো রয়েছে। আর যেহেতু আমাদের ঠাকুরঘরটা ভীষণই ছোট, তো একটু অগোছালো বা একটু মেসি টাইপের হয়তো তোমাদের লাগতেই পারে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ভোগের থালাটার নিচে কলা পাতা। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এটাও আমি নতুনই জেনেছি যে চালের ভোগ বা অন্ন ভোগ যদি কখনো দাও, তো ভোগের থালার নিচে সবসময় এই কলা পাতাটা দিয়েই বসাতে হয়। তো এটার যদি কেন বা কী কারণ, এটা আমি একদিন বলে দেবো তোমাদেরকে। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টস করো, তো আমি বলে দেবো। তো এখানে ঠাকুরমশাই সমস্তটা আচার অনুষ্ঠান করে নেওয়ার পরে এদিকে আবার মা করছে হচ্ছে মানে ঘরের মা লক্ষ্মীকে বরণ। তো বরণ করেছে যেহেতু অতটা দূরে রয়েছে, তো ওই জন্য ঠাকুরমশাই আমাদের ওই কুলোটা দিয়ে, যেরকম আমাদের মেয়ে বরণ করা হয়, মানে মেয়েকে বিয়ের সময় বা বিদায়, মানে বিদায় তো না, মেয়েকে বিয়ের সময় বরণ করা হয় বা শুভ কোনো কাজের জন্য বরণ করা হয়, তো সেইভাবেই আমার মাও বরণ করে নিল মা ঘরের লক্ষ্মীকে। তো ঘরের লক্ষ্মীকে বরণ করে নেওয়ার পরে তারপরে লক্ষ্মীকে যে দেওয়া, মানে আলতা, সিঁদুর, শাড়ি এগুলো নিবেদন করা, সেগুলো মন্ত্র পড়ে আমার মা করছে, মানে ঠাকুরমশাই আমাদের দেখিয়ে দিচ্ছে আমার মাকে। তো ঠাকুরমশাই করছে, মানে মা করছে আর কি। তো
তো এইগুলো করার পরে এবার ঠাকুরকে যে সিঁদুরটা মা দিয়েছে, মানে মা ঘরের লক্ষ্মীকে যে সিঁদুরটা দিয়েছে সেই সিঁদুরটাও পরানোর পর্ব চলছে। তো সিঁদুরটা পরিয়ে মা মানে একেবারে ঘরের লক্ষ্মীকে বসিয়ে রাখা যেটা, সেটা করা হলো। দিয়ে তারপরে আমি আর মা একসাথে পুষ্পাঞ্জলি দিলাম। আর এদিকে আমার বরমশাই মানে কি বলবো আর সমস্তটা ভিডিও করছে। তো আমি আর মা আমি একটু দুলে দুলেই মন্ত্রটা পড়তে ভালোবাসি, আমি বেশ ভালো লাগে একটু দুলে 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 পড়তে। তো এখানে ফুল টুল নিয়ে অঞ্জলি দেওয়া হলো। অঞ্জলি দেওয়ার পর আর সেদিনকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, যার কারণে আমি যে দুলছিলাম দোলাটার মধ্যেও মানে হচ্ছিলো একটু বেশি। যাই হোক, লক্ষ্মী পুজো পরপর একটা ধকল গেছে, দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, আর আমার শরীরটাও একটু খারাপ খারাপ ছিল। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আরতি করা হবে বা আরতি হচ্ছে। আরতি টারতি হয়ে যাওয়ার পর এখানে ফুল দিয়ে যে আরতিটা হয় আমাদের গুরুজি করছিল, ফুল দিয়ে সুন্দর করে একটা ফুলকে সাজিয়েছিল পদ্ম ফুলের ওপরে, একটু জবা ফুল, একটা সাদা ওটাকে কি ফুল বলে আমাদের ঘর বাড়িতেই আছে, ঠিক কাঠগোলাপের মতনই, আমি ঠিক জানি না, বাট ওটা একজন আমাকে দিয়েছিল, ওই গাছটা আমি এনে পুঁতে দিয়েছিলাম। তো সবটা আরতি হলো এবং সমস্ত আরতি কমপ্লিট হওয়ার পর ঠাকুরকে বাতাস দেওয়া হচ্ছে, পাখার বাতাস। আর তোমরা আমার গলা বুঝতেই পারছো, আমার শরীরটাও খুবই খারাপ ছিল কতদিন, যার কারণে ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়েছে। যাই হোক, তাও তো দিতে হবে, এটা তো আমার একটা তোমাদের সঙ্গে গল্প আমার। তো সমস্তটা করার পরে আমাদের যেটা সব শেষে লক্ষ্মী পুজোতে পাঁচালি পরা, সেই পাঁচালি পরার পর আলতা মানে তেল সিঁদুর যে এওরা নেওয়া। আর মানে বাঙালদের মধ্যে কিন্তু একটা রীতি খুবই আছে, এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন যারা এও স্ত্রী পুজো করে তারা কিন্তু আঁশযুক্ত মাছ খায়, মানে মাছ ভাত খেতে হয়, যেহেতু মাছ হচ্ছে শুভ এবং মা লক্ষ্মীর একটি প্রতীক। তো সেই কারণে কিন্তু অবশ্যই খেতে হয়। আরও একটা জিনিস, এই যে কোজাগরি লক্ষ্মী পুজোটা বাঙালদের কিন্তু এক একজনের এক এক রকম নিয়ম আছে। কারোর পটে হয়, কারোর মূর্তিতে হয়, কারোর নবপত্রিকা বা কলা বউতে হয়। তো আমাদের এই বছরের লক্ষ্মী পুজো এই মূর্তিতেই হয়েছে। আর এই মূর্তিটা কিন্তু আমরা সারা বছর পুজো দিই, আমরা কিন্তু ভাসান দিই না। হ্যাঁ, 1 বছর পর আবার নতুন মূর্তি আসে, তখন ওই মূর্তিকে এখানে বসানো হয় আর এই মূর্তিকে বাইরে বের করে দেওয়া হয়, মানে নতুন মূর্তির একটা বিগ্রহ হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।